হ্যালো বন্ধুরা, চলে এসেছে আর এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সেদিন তমলুক বর্গমিয়া মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম পরিবার নিয়ে। হঠাৎই রাতে প্ল্যান হলো যে অনেক দিন মন্দিরে পুজো দিতে যাইনি, তাই তমলুক বর্গমিয়া মন্দিরের উদ্দেশ্যে যাই এবং সেই জন্য ভোর ভোরও চলে এসেছি সোজা ট্রেন ধরে তমলুক বর্গমিয়া মন্দিরের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটাই আমি বলবো সবচেয়ে বেস্ট উপায় এই তমলুক আসার জন্য, এই মন্দিরে আসার জন্য। বাসে হলে অনেকটা ঘুরতে হয়, আর তমলুক হলে সোজা স্টেশনে নামলেই যে কোনো টোটো ধরলেই সোজা মন্দিরে নিয়ে চলে আসবে। আমার সাথে এসেছিলো আমার মা, আমার ভাগ্নি, আমার বোন এবং আমার ওয়াইফ। এই দেখো তোমরা মন্দিরের পুরো প্রাঙ্গণটা। ওদিকে আমার ওয়াইফ এবং আমার বোন, আমার ওয়াইফ পুজো দিচ্ছে, আর ওদিকে আমার বোন ভিডিও করছে। আমার ভাগ্নির সকাল থেকে একটু অ্যাসিডিটি হয়েছিল, তাই আমার মায়ের কোলেও পাশে শুয়ে আছে। এই যে আমার ভাগ্নি আমার মায়ের কোলে শুয়ে আছে। দেখো কত সুন্দর লাগছে মন্দিরের প্রাঙ্গণটা। তোমরা যারা এসছো তারা তো অবশ্যই জানো কতটা সুন্দর, এবং যারা আসোনি তারা অবশ্যই আসতে পারো। ট্রেনে করে এলে, পাঁশকুড়ার দিক থেকে এলে বা দীঘার যে দিক থেকে আসো না কেন, শহীদ মাতঙ্গিনী স্টেশনে নামতে হবে। নেমে যে কোনো টোটো ধরলেই, টোটো মন্দির বললেই তমলুক মন্দিরে পৌঁছে দেবে। আর বাসে এলে প্রথম নিমতৌড়ি স্ট্যান্ডে নামতে হবে, সেখান থেকে দুটো টোটো চেঞ্জ করতে হবে। এই যে বর্গমিয়া মন্দিরের গর্ভগৃহ। ফোনে এতটা ডিস্টেন্সে মায়ের মুখ বোঝা যাচ্ছে না, তাই আমি ভিডিও শেষে মায়ের ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চলো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।